সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর নিহতদের স্মরণে ধসে পড়া ভবনটির সামনে অস্থায়ী শহীদ বেদিতে চলছে শ্রদ্ধা নিবেদন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, কোন কোন সংগঠন শ্রদ্ধা নিবেদন করছে, নিহতের স্বজনরাও এসেছে কিনা? মাফি, সকাল থেকে কিন্তু আমরা দেখছি রানা ট্র্যাজেডির যে পয়েন্টটিতে রয়েছে, অর্থাৎ রানা প্লাজা যে স্থানটিতে রয়েছে, সেই স্থানটির সামনে যে একটা অস্থায়ী বেদি, প্রতিরোধ নামে যে অস্থায়ী শহীদ বেদি তৈরি করেছিলেন, সেই শহীদ বেদিতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন নিহত শ্রমিকদের স্বজন এবং আহত শ্রমিকরা। আমরা থেকে এখন পর্যন্ত দেখছি তারা তাদেরকে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু একের পর এক চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, ঢাকার শ্রমিক সংগঠন সকলকে কিন্তু আমরা এখানে দেখেছি, আহত অনেক শ্রমিককেই এখানে দেখেছি, তারা এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আরেকটি বিষয় জানা রেখে, শুধু যে দেশের শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এমনটি নয়, আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্র থেকে, বেশ কয়েকটি রাষ্ট্র থেকে কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আর এখানে এসে তাদের যে আহত শ্রমিকরা এবং নিহত স্বজনরা যেটি বলছেন, তারা বলছেন যে দীর্ঘ 14 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত যে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু পূরণ করতে পারেনি কোনো সরকারই, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বলেন এবং তত্ত্বাবধায়ক সরকার বলেন, তারা এখন তাকিয়ে আছেন শুধুমাত্র এই নতুন সরকারের দিকে। তারা বলছেন যে এই সরকারের কাছে তাদের দাবি, তারা যেন সুষ্ঠু তদন্ত এবং নিপু, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য।